এবারে ঈদে আমি একটা লম্বা ছুটি কাটিয়েছি। বেশ কয়েকদিন আব্বা-আম্মার ওখানে সময় কাটিয়ে আসলাম। এই ছুটিটা আমার খুবই প্রয়োজন ছিল। শহরে ফেরার পরে আমি কাজে মন দিতে পারছিলাম না। সবসময় ঘাম হয়, বুক ধড়ফড় করে, মাথা ঝিমঝিম করে, বমি, বমি ভাব হয়। মুনতাহার বাবা তো ডাক্তার দেখানোর জন্য অস্থির হয়ে গেছে। তা আমি তো জানি এটা আমার গরমের জন্য হচ্ছে। আর এই দিন একটুখানি বের হয়েছিলাম সন্ধ্যার পরে। তো এইদিকে একটু কাজ ছিল মুনতাহার বাবার অফিসের দিকে। তো কাজটা সেরে যাওয়ার সময় ভাবলাম একটু এসির বাতাস খেয়ে যাই। অনেকক্ষণ হেঁটেছি, প্রচুর গরম লেগেছে। তো এখানে বসে বসে মুনতাহার আব্বুর সাথে গল্প করছিলাম। তো ও ভিতরে বসতে বলছিল, আমার কেমন যেন এই বাহিরে বসতে ভালো লাগছিল। আর আমার সাহেব এই ডায়াগনস্টিক সেন্টারে জব করেন। এটা তখন বাজে প্রায় 10:30টার মতো। রুগী প্রায় শেষ, আর 2-3টা রুগী আছে। এরপরে সে অফিস বন্ধ করে দিবে। তো একটু বসে ওর সাথে গল্প করছিলাম। আর আমার কি হয়েছে, বাবার বাড়ি থেকে আসার পর থেকেই আমিও একটু অসুস্থ। কোনো অবস্থাতেই আমি কাজে মন বসাতে পারছিলাম না। তো আলহামদুলিল্লাহ আগের থেকে এখন ভালো আছি। আমার অনেক প্রিয় প্রিয় আপুরা মেসেজ করছেন, অনেকে মেসেজ না করেও আমাকে ফিল করছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না, আমি সুস্থ আছি কিনা। আমি সুস্থ আছি, কিন্তু একটু সমস্যা, সারাক্ষণ গরম, মাথা ঝিমঝিম করে আর বমি বমি ভাব লাগে, একটা অস্থিরতা কাজ করে। তো একটু বিরতি নিয়েই আমি আবার কাজে আসলাম। এই বিরতিটা আমার খুবই দরকার ছিল। আমি প্রচুর পরিশ্রম করেছি বেশ কয়েক মাস ধরে। সেই অক্টোবর মাস থেকে আমি অনলাইনে অর্ডার নিচ্ছি আর ড্রেস সেল করছি আর ইউটিউবিংও করছি। সব মিলিয়ে আমি ভীষণ পরিশ্রম করেছি। সেজন্য কয়েকদিন একটু বিরতি নিয়েই আমি আবারও কাজে ফিরেছি। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ব্লগ ভিডিও আপনারা পাবেন, আর আপনাদের সুন্দর সুন্দর মেসেজের উত্তরও ইনশাল্লাহ এখন থেকে দিব নিয়মিত। আমি মোবাইল থেকে একটু দূরে ছিলাম বেশ কয়েকদিন থেকে। আর আজকে আমি প্রচুর কাপড় ওয়াশ করেছি, দেখেন প্রচুর কাপড়। সবগুলো কিন্তু নিজ হাতে ওয়াশ করেছি। এখানে আছে 21 পিস কাপড় আমি নিজ হাতে ওয়াশ করলাম। আর সকাল 7টা থেকে ওয়াশ করতে লেগেছি, 8:30টার মধ্যে হয়ে গেছে। তারপর মাঠ দিয়ে এই যে শুকিয়ে এখন কুড়কুড়ে হয়ে গেছে। আর সকালবেলাতেই এত পরিমাণ রোদ উঠে আর এত গরম লাগে। আর শহরে শুধু বৃষ্টি নাই, আমাদের রাজশাহী শহরে, তাছাড়া সব এলাকাতেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে প্রচুর গরম। আমার প্রিয় প্রিয় বোনেরা, মামুনিরা, আশা করি সবার ঈদ ভালোভাবে কেটেছে, সবাই ভালো আছেন। আর এই ড্রেসগুলো কিন্তু আমার অর্ডারে আছে, যেগুলো ঈদের আগে ডেলিভারি দেওয়া হয়নি, সেগুলো অনেকটাই উঠে এসেছে। আবার কর্মী বোনদের সাথে যোগাযোগ করছি, অনেক ড্রেস নাকি ওদের কাছেও হয়ে গেছে। তো এখন আমাকে ড্রেস আরও রেডি করতে হবে ওদের হাতে দেওয়ার জন্য। আর যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে এসে ওয়াশ করে যে আপুদের ড্রেস তাদেরকে পৌঁছে দিতে হবে। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এখন এই কাপড়গুলো আমি লন্ড্রি করতে দিব, তাই বস্তায় ভরছিলাম। আর কাপড়গুলো যখন নিয়ে আসি কর্মীর বাড়ি থেকে তখন কিন্তু একদম নরম হয়ে থাকে। আর অ্যারারুট মার দেওয়ার পরে কাপড়গুলো শক্ত হয়ে থাকে। আর এখানে প্রায় সবগুলোই হচ্ছে থান কাপড় দিয়ে করা, আর 2টা সেট মনে হয় এখানে ভয়েল কাপড় দিয়ে করা ছিল। তাছাড়া সবই এই যেই শাড়ি দিয়ে আমি করি সেই শাড়িরই কাপড়। এগুলো রং গ্যারান্টি থাকে। অনেকেই জিজ্ঞেস করছেন, আপু এগুলোর কি রং উঠবে না? কয়েকদিন আগেও দেখলাম একজন আপু লিখেছেন, আপু রং ওঠে না। যদি রং উঠতো আপু, তাহলে একটার কালার আরেকটার সাথে লেগে যেত। আর আমি সবসময় আপনাদেরকে সুন্দর কমপ্লিট ড্রেস দেখাই, আপনারা কখনোই একটা রং আরেকটাতে লেগে থাকা দেখবেন না, কারণ এগুলোতে রং উঠে না। মানে আমি যে কোম্পানির কাপড় দিই সেটা থেকে রং উঠে না, আবার অনেক কোম্পানি আছে সেগুলোতে উঠে, অনেকটাই উঠে। তো আমি সব কোম্পানির কাপড় দিয়ে কাজ করি না। আর আমি যে কোম্পানির কাপড় দিয়ে বেশি কাজ করি সেটা তো আমি আপনাদেরকে দেখাই, আমার প্রিয় ভিউয়ার্সরা। লন্ড্রিতে কাপড়গুলো পাঠিয়ে এটা বিকালবেলার শুটিংটা ছিল। তো বিকালে আমি এই যে টুকরা কাপড়ের কিছু ওড়না বানিয়েছিলাম, অনেক আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেগুলো এই যে কাটওয়ার্ক হয়ে আসলো। এগুলো কিন্তু টুকরা কাপড়ের ওড়না। আমি বিভিন্ন কালার একসাথে জোড়া দিয়ে এভাবে ওড়না বানিয়েছি। যাদের পছন্দ হয় তারা নেন আর কি। এখানে আমি ছিটিয়ে ছিটিয়ে ছোট ছোট করে হাতের কাজ করে দিব, ছোট ছোট ফুল দিয়ে দিব। যেরকম কাপড়ের সাইজটা ছিল সেইভাবে জোড়া দিয়েছি। সবগুলোর মাপ কিন্তু সমান হবে না, এক একটা এক এক রকমই হবে। আর যেই মেয়েকে করতে দিয়েছিলাম সে একজনেই সবগুলো কাটওয়ার্ক করেছে, খুব আস্তে ধীরে করেছে। ওকে দিয়েছিলাম সে রমজান মাসে,
রমজান মাস থেকে এই পর্যন্ত এই কাপড়গুলো সে কমপ্লিট করেছে। এখন যে মেয়েদের হাত ফাঁকা হবে তাদেরকে একটা করে ওড়না দিয়ে দিব। আর এখানে লাইট ডিপ সব কালার মিলিয়ে কিন্তু আছে। যদি এখান থেকে আপনাদের কারো কোনো কালার বা ওড়না পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে আমাকে জানাতে পারেন। সবগুলো একই রকম ডিজাইন হবে না, আমি এক একটাতে এক এক রকম ডিজাইনের ফুল দিব। কোনোটাতে পাড় দিব, কোনোটাতে শুধু ছিটানো ফুল দিব। আর ঈদের পরে আমার এই কাজ দিয়েই শুরু হলো নতুন করে আবার। আমি এখন এই ওড়নাগুলো ছাপাবো, মানে আজকে রাত্রে এগুলো ছাপাবো, সেজন্য ট্রেসিং পেপারটাও রেডি করে নিব কোন কালারে কোন ডিজাইন দিব। এই ওড়নাগুলো আপনারা বোরখার উপর শাড়ির ওপরও পরতে পারবেন। অনেক বড় কিন্তু এগুলো ৪০-এর ওপর চওড়া করা আছে, আর লম্বায় তো ৫ হাত হবে। আমি সবসময় এক্সট্রা ওড়নাগুলো অনেক বেশি দিয়ে থাকি চওড়াই, মানে টুকরা কাপড় থাকে তো লাগিয়ে দিই। এগুলো কিন্তু কালারফুল ওড়না, অনেকে ওয়ান পিসের সাথে ম্যাচিং করেও পরার জন্য নেন। অনেকে আছে শুধু ডলার লাগিয়ে নেন, কাজ নেন না। এভাবে কিন্তু আমি অনেক ওড়না সেল করেছি। এটা হলুদের সাথে লাল ম্যাচিং, কি সুন্দর লাগছে দেখুন। একটু কম বয়সী মেয়েরা ওয়ান পিসের সাথে এই ওড়নাগুলো নিলে খুবই সুন্দর লাগবে দেখতে, একদম কালারফুল। যারা কালার পছন্দ করেন তারা নিতে পারেন। আমি এই টুকরা কাপড়ের ওড়না অনেক বানাই, কিন্তু এখন ড্রেসের চাহিদা বেশি, সেজন্য সে খুব একটা বানানো হয় না। আমার কাছে বস্তা ভরা কাপড় থাকে, আর এই কাপড়গুলো আমি পাইপিংয়ের কাজে বেশি লাগাই। তারপরেও অনেকগুলো ওড়না বানানো হয়, কিন্তু সময়ের জন্য এখন আর সেইভাবে বানানো হচ্ছে না। এই ওড়নাগুলো একেকটা এক এক প্রাইস হবে, কারণ এখানে হাতের কাজের উপর নির্ভর করে দাম। এখানে আমি কি ধরনের কাজগুলো দিব, কোনটাতে কতটা বেশি কম বেশি কাজ দেব তার উপরে দাম নির্ভর করবে। কমপ্লিট হয়ে গেলে তো আপনাদেরকে দেখাবো। আর যদি কালার পছন্দ করে থাকেন তাহলে স্ক্রিনশট দিয়ে আমাকে জানাতে পারেন। মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ লিখে সার্চ দিলে আমার পেজটা চলে আসবে। সেখান থেকেই আপনার পছন্দের কাপড় আপনি আমার কাছ থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আমি ট্রেসিংগুলো পছন্দ করে রাখছিলাম, আর রাতের বেলা ওই কাপড়গুলো আমার প্রিন্ট হয়েছে। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে তার পরের দিনে। এখন বাজে বেলা প্রায় 12টার মতো। কাপড়গুলো লন্ড্রি থেকে আনা হয়েছে, আর আমি এখন কাপড়গুলো খুলে খুলে দেখবো যে ভিজা আছে কিনা। এই ড্রেসগুলো যাদের অর্ডার, দেখা যায় সেই আপাদের বেশিরভাগই 2টা 3টা করে অর্ডার আছে এক একজনের। সেজন্য আজকে আর তেমন কুরিয়ার হবে না, এগুলো 2-1 দিন পরে কুরিয়ার হবে। আরও কিছু কাপড় আমার ফিল্ডে উঠে গেছে, সেগুলো কালকে আসবে। এরপর ওয়াশ করে একসাথে কুরিয়ার করব যাদের কাপড় তাদের কাছে। দেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমার কাছ থেকে ড্রেস নিতে পারবেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ লিখে সার্চ দিলেই আমার পেজটা আপনারা পাবেন। আমার ইউটিউবের লোগো আর ফেসবুকের লোগো একই দেওয়া আছে। আমি বারবার আমার ভিডিওতে বলে দিই, তারপরও অনেকেই কী করেন একটুখানি দেখে চলে যান, তারা হয়তো বুঝতে পারেন না, আবারও প্রশ্ন করেন। এই ড্রেসটাও আমার অর্ডার আছে, এটা খাতা মিলিয়ে আমি দেখব যে কোন কাস্টমার আপার ড্রেস। তো আয়রন হয়েছে, মোটামুটি শুকনা আছে, হয়তো বা রাত্রে আয়রন করেছে কাপড়গুলো। এজন্য দেখছি যে 2 ভাগে রেখেছে, এক ভাগটা শুকনা ছিল আর এক ভাগটা একটু ভিজা ভিজা ছিল। আর এই ড্রেসের কমলা কালারটা আমি বোঝাতেই পারছিলাম না আপনাদেরকে, একটু ফ্যাকাশে লাগছিল। তাছাড়া দেখছি যে আমার এই নতুন মোবাইলের ক্যামেরাতে প্রত্যেকটা ড্রেসের কালারগুলো অরিজিনাল কালারই এসেছে। এখানে লখনৌ ড্রেস বেশ কয়েকটা উঠে এসেছে, তবে একটা ড্রেসের শুধুমাত্র ওড়না উঠে এসেছে, বাকি ড্রেসগুলোর ওড়না এখনো হয়নি, সেগুলো কাজ চলছে। এই ড্রেসগুলো আমি সেই কবে করতে দিয়েছি, আপনারা তো দেখেছেন যে কতদিন আগে প্রিন্ট করে ছেড়েছিলাম, এতদিনে কমপ্লিট হয়ে আসলো। সত্যি কথা বলতে হাতের কাজ তো সময় লাগে। কাজ করতে করতে দেখা যায় কোনো কর্মী বোন অসুস্থ হয়ে যায়, কিংবা তার বাবা মা কেউ অসুস্থ হয়েছে, কিংবা বাচ্চারা অসুস্থ হয়েছে, আবার সংসারে অন্যান্য কাজের চাপ হয়েছে, এই জন্য দেখা যায় যে সময়টা লাগে। আর এই কাজগুলো যারা করে তারা হচ্ছে নিজেদের বাড়ি থেকেই করে। এরা কিন্তু আমার কাছে এসে বসে থেকে করে না, ওদেরও সংসারের কাজকর্ম সবকিছু কমপ্লিট করে তারপর অবসর সময়ে এই হাতের কাজগুলো করে। এই হলুদ ওয়ান পিস 2টা অর্ডার আছে, তো একটা উঠে এসেছে, এটা কিন্তু কুসুম হলুদ। কুসুম হলুদের ওপরে সাদা সুতো দিয়ে লখনৌ ওয়ান পিস, এটা 2টা অর্ডার ছিল। এই ওয়ান পিসটা যে আপুর, তারও কিছু ড্রেসের অর্ডার আছে। এখানে কিন্তু 2 কালার সুতো দিয়ে কাজ আছে, নেভি ব্লুর ওপর নেভি ব্লু সুতাও আছে, খুব একটা বোঝা যাচ্ছে না।
আসলে এখন ভালো করে আমি দেখাতেও পারছি না, এগুলো আমি রেখে দিব। এখান থেকে 2টা ড্রেস আজকে ডেলিভারি যাবে, সেই 2টা ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো। এই কমলা কালারটা আমি বোঝাতেই পারছি না, আমার এই ক্যামেরাতে কমলা কালার আসছে না, আমি সেটাই বুঝতেছি। এই ড্রেস যে আপু, তার আরও ড্রেসের অর্ডার আছে, এখানে একটা ড্রেস আছে, আরও ড্রেস আসলে ওনার কাছে কুরিয়ার হবে। এগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যাবে, এগুলো আমার শহরে একটাও যাবে না, এটা দেশের বিভিন্ন জায়গাতে কুরিয়ার হবে। তাই বলছি, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে ড্রেসের অর্ডার দিয়ে আমার কাছ থেকে ড্রেস নিতে পারবেন। গোলাপের উপর সাদা সুতো দিয়ে লখনৌ 2 পিস, এই ড্রেসটা একজন আপুর অর্ডার আছে, উনি তো বারবারই আমাকে নক দিচ্ছেন। তো আজকে অবশেষে কমপ্লিট করতে পেরেছি, আর এটা কুরিয়ারে করতে পারবো। সেলাইগুলো মাশাআল্লাহ কি দারুণ হয়েছে, দেখুন খুবই সুন্দর লাগছে। ড্রেসটার সামনে যেমন ভরা কাজ, ড্রেসটার পেছনেও অনেক কাজ, পুরোটাই চরকাতে ভর্তি, অনেক গর্জিয়াস। সেই সাথে ওড়নাতে আবার কাটওয়ার্ক অ্যাপ্লিক করে দিয়েছি। বেশ কয়েকটা কালারের এই ড্রেসটা আমি বানাই, বেগুনের ওপর, গোলাপের ওপর, হলুদের ওপরে, এমনকি ম্যাজেন্ডা, আকাশি, মিষ্টি কালার, এই কালারগুলোর ওপরে বেশি এই ড্রেসটা আমার বানানো হয়। এগুলো শাড়ির ড্রেস, এই ড্রেসগুলো পরতে খুবই আরামদায়ক। আপনি যদি রাফি ইউজের জন্য নেন কিংবা অফিস করার জন্য নেন, নিতে পারেন। এই ড্রেসগুলো পরতে খুবই আরামদায়ক, আর অবশ্যই এগুলো ইনারের সাথে পরতে হবে। এগুলো খুবই পাতলা হয়, ওজন খুবই হালকা হয়। পাতলা হয় বলে কিন্তু কাপড়টা নরম না, কাপড়টা কিন্তু শক্ত মজবুত, খুব সহজে ছিঁড়ে না। অনেকে বোঝেন যে পাতলা হলে তো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। আমি এই বেশ কয়েকটা ড্রেস পরি এবং 2012 সাল থেকে আমি এই শাড়ির ড্রেসগুলো পরছি। আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আর পুরোটা কিন্তু সাদা সুতি দিয়ে করা, সাদা সুতি সুতা দিয়ে করা হয়েছে। এটা কিন্তু সুতি সুতা, আর এই সুতা রোয়া রোয়া খুব একটা হয় না। আর একটা জাতের সুতা আছে, সেটাতে রোয়া রোয়া বেশি বের হয়। আর এটা হলো সুন্দরী গ্লাজি সুতো। আর এই কমলা কালারটা আমি কোনোভাবেই আপনাদেরকে বুঝাতে পারছিলাম না, তো খাটের উপরে পেরেছি। এর আগের ক্যামেরাতে আমার খাটের উপর ড্রেস দেখালে সেই ড্রেসের কালারটা হালকা হয়ে যেত, আর এটা দেখছি যে খাটের উপর দেওয়ার জন্য কমলা কালারটা আমি একটু বোঝাতে পারছি। জানি না আমার কোন ভিউয়ার্স কি কালার দেখছেন, এটা কিন্তু কমলা কালার আর ক্রিম কালার। ডালিয়া 2 পিস, এই আপু অনেক দিন থেকেই অর্ডার দিয়েছিলেন, তো কমপ্লিট করতে পেরেছি, আর ওনার কাছে এখন কুরিয়ার করব। আর এখান থেকে আমার ব্লগ ভিডিওটা আজকে শেষ করব। যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এখন থেকে আমি নিয়মিত ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, আর সেই সাথে নিয়মিত কাজও করব। আর যারা ড্রেস এখনো পাননি, চিন্তা করবেন না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পাবেন। ফিল্ডে আমার অনেক কাজ ছাড়া আছে, সব কাজের ভিডিও তো আপনাদেরকে দেওয়া হয় না, খুব একটা সময় হয় না। ড্রেস নেওয়ার জন্য মেসেঞ্জারে নক দিবেন, আর ভিডিও সংক্রান্ত কোনো তথ্য দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।